আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে চলে এলাম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে নবম শ্রেণীর বাংলা বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা সেটা কিন্তু বেশ কয়েকদিন ধরেই বেশ কয়েকদিন আগে থেকে এটা কিন্তু প্রকাশ হয়েছে। কি কি অধ্যায় রয়েছে এবং তোমাদের এই মান বন্টন, এই জিনিসটা আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এবং আমার চ্যানেলটির সাথে সংযুক্ত থাকলে তুমি পড়ালেখার সকল আপডেট প্লাস সকল প্রকার চাকরির আপডেট পেতে পারো, এবং সকল প্রকার পড়ালেখার খবরাখবর পেতে পারো। তো এখনই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে। তো বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা, এখানে কিন্তু বাংলা বিষয় এবং শ্রেণী কিন্তু নবম। তো এখানে বলা হয়েছে প্রথমে ক্রমিক নম্বর, অধ্যায়, অভিজ্ঞতার নাম, পৃষ্ঠা। এখানে কিন্তু বার্ষিক পরীক্ষার যে সিলেবাস বলি আমরা যেটাকে, সেটি কিন্তু এখানে রয়েছে। তো এখানে প্রথম বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি, যেটা 1 থেকে 14 পৃষ্ঠার। এটা একটা বাংলা বই, তুমি ক্লাস নবম শ্রেণীর হলে সে বাংলা বইটা নাও, হাতে নিয়ে দাগানো শুরু করো। দ্বিতীয় হচ্ছে প্রমিত ভাষার ব্যবহার, 15 থেকে 33 পৃষ্ঠা। তৃতীয় হচ্ছে রচনা পড়ি দৃষ্টিভঙ্গি বুঝি, 34 থেকে 77 পৃষ্ঠার। চতুর্থ হচ্ছে ব্যাকরণ মেনে লিখতে শিখি, এটা হচ্ছে 78 থেকে 99 পৃষ্ঠা। পঞ্চম হচ্ছে বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লিখি, এটা হচ্ছে 100 থেকে 112 পৃষ্ঠা। ষষ্ঠ হচ্ছে সাহিত্য পড়ি লিখি, 113 থেকে 122, 139 থেকে 149, 163 থেকে 171, 180 থেকে 192 পৃষ্ঠা। তো মূল্যায়নের যে কাঠামো, শিখনকালীন মূল্যায়ন কিন্তু এখানে 30% এবং সামষ্টিক মূল্যায়ন কিন্তু 70% ধরা হবে। এখানে প্রশ্নের ধারা, নম্বর বন্টন, সামষ্টিক মূল্যায়ন কিন্তু এখানে বলা হয়েছে যে সামষ্টিক মূল্যায়ন কি কি। এখানে আইটেমের নাম, প্রশ্নের সংখ্যা এবং নম্বর। এখানে নৈর্ব্যক্তিক 15টি এমসিকিউ, 10টি এক কথায় উত্তর, মোট 25 মার্কস। এখানে কিন্তু মোট 25 মার্কস এবং সময় কিন্তু 3 ঘন্টা। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, এখানে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর হচ্ছে 10টি থেকে 10টি আসবে এবং 10টি উত্তর দিতে হবে, একটিতে 2 মার্ক করে থাকবে। ছোট প্রশ্ন থাকতে পারে, এখানে ছোট ব্যাখ্যামূলক প্রশ্ন, সংক্ষিপ্ত যেটা আমরা অ্যান্সার দিতাম, আমরা সৃজনশীলে খ নাম্বারের উত্তর লিখতাম, সেই খ নাম্বারের মতোই ব্যাখ্যামূলক ছোট প্রশ্ন কিন্তু এখানে আসবে। এরপরে রচনামূলক দৃশ্যপটবিহীন। দৃশ্যপটবিহীন বলতে এখানে বোঝানো হয়েছে যে উপরে কোনো দৃশ্যপট থাকবে না। এইভাবে কিন্তু এখানে ইজি টাইপ কোয়েশ্চেন, মানে রচনামূলক, যেটা আমরা রচনা যেমন লিখি কোনো একটা টপিকের উপরে, ঠিক এরকম কিন্তু 5টি প্রশ্ন থাকবে, 3টির উত্তর দিতে হবে। এখানে 5 3 15 মার্ক। আমরা সৃজনশীলে গ নাম্বার লিখতাম বা তার থেকে এরকম প্রশ্ন, এরকম ধরনের প্রশ্ন কিন্তু এখানে আসবে। তারপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, আমরা কিন্তু নিচে কিন্তু প্রত্যেকটি দেখব যে কিভাবে। এখানে আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দৃশ্যপট নির্ভর কিন্তু এখানে 60টির মধ্যে 5টি উত্তর দিতে হবে, 5 8 40 নম্বর এখানে। তারপরে কিন্তু প্রতিটি দৃশ্যপটের বিপরীতে 2টি অংশ থাকবে। এখানে 2টি অংশের কথা বলা হয়েছে। 100 নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে 70% কনভার্ট করা হবে, মানে না 100 নাম্বারই পরীক্ষা হবে। এটা সামষ্টিক যে মূল্যায়ন যে পরীক্ষাগুলো নেওয়া হয়েছিল, এখানে শিখনকালীন যে পরীক্ষাগুলো নেওয়া হয়েছিল সেগুলোর উপরে 30% মার্কস দেওয়া হবে এবং এই 100 নম্বরকে কনভার্ট করে 70% করা হবে এবং এই 70% মার্ক তুমি যত মার্কস হয় তোমাকে সেই তত মার্কসই দেওয়া হবে। ধরো তুমি পেয়েছো 100-র মধ্যে 100ই পেয়েছো গণিতে, তাহলে এটাকে 70% কনভার্ট করলে হয় 70, এবং তোমার শিখনকালীন থেকে তুমি পেয়েছো 30-এর মধ্যে 25 পেয়েছো, তাহলে তোমার টোটাল মার্ক হচ্ছে এদিকে 70, ওদিকে 25, টোটাল 95 মার্ক। শিখনকালীন মূল্যায়ন, এখানে যেই মূল্যায়নগুলোর কথা বলা হয়েছে, এখানে অ্যাসাইনমেন্ট, ব্যবহারিক কাজের জন্য 10, অনুসন্ধানমূলক কাজ, প্রকল্প, প্রতিবেদন উপস্থাপনের 10, শ্রেণীর কাজ, তারপরে হচ্ছে
শ্রেণী কাজে এখানে 10 মোট 30 নাম্বার। এরপরে আমি একটু তোমাদেরকে দেখাতে চাই যে এটি একটি নমুনা প্রশ্নপত্র। নমুনা বলতে জাস্ট তোমাকে এখানে একটা এক্সাম্পল দেওয়া দিয়েছে। কোনোভাবে নমুনা প্রশ্নোত্তর হুবহু ব্যবহার করা যাবে না। এটা জাস্ট একটা নমুনা প্রশ্নোত্তর। পূর্ণমান 100, সময় 3 ঘন্টা। এখানে এই যে 1 থেকে 15 কিন্তু এখানে বিভিন্ন ধরনের এমসিকিউ দেওয়া হয়েছে। শব্দের প্রতিশব্দ কি, তারপর অর্বাচীন শব্দের প্রতিশব্দ কোনটি, তিলোত্তমা এর তৃতীয় বন্ধনীর অংশকে কি বলা হয়। এরপরে 1 থেকে 10টার পরে এখানে বলা হয়েছে কবিতার অংশটি পড়ো, পড়ে উত্তর দাও। এইভাবে করে তোমাদের 15টি প্রশ্ন, এবং শেষে 15টির 16 নম্বরে যখন চলে আসবে তখন কিন্তু এক কথায় উত্তর দিতে হবে। বিচিত্র শব্দের বিশেষ্যবাচক রূপ কি হবে, স্বরবৃত্ত ছন্দের এক একটি পর্বে কত মাত্রার হয়, এরকম ছোট প্রশ্ন। এরপরে এই যে রচনামূলক প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে সংক্ষিপ্ত প্রশ্নগুলো কান্ডারি হুঁশিয়ার কবিতায় যাত্রীদেরকে হুঁশিয়ার থাকতে বলেছে কেন, এরকম ছোট প্রশ্ন। এরপরে নিচের অনুচ্ছেদ থেকে 5 ধরনের লগ্ন যুক্ত শনাক্ত করা এবং কোনটি কোন প্রকল্পের তা উল্লেখ করে। এই যে এখানে ছোট করে একটি উদ্দীপক দেওয়া রয়েছে। এই উদ্দীপক থেকে প্রশ্ন উত্তর এগুলা বের করতে হবে। এরপর রচনামূলক দৃশ্যপট নির্ভর নিচের কবিতার অংশটি পড়া এবং উত্তর দেওয়া। এই যে এখানে প্রশ্ন ক খ সৃজনশীল আকারের মতোই উপরে উদ্দীপক রয়েছে, ক খ উত্তর দিতে হবে। উপরে উদ্দীপক রয়েছে, ক খ উত্তর দিতে হবে। এরপরে যে বিষয়টি আসবে সেটি হচ্ছে উত্তরপত্র মূল্যায়নে বিবেচ্য বিষয়সমূহ। এগুলো কিন্তু যারা মূল্যায়ন করবে, বিবেচ্য বিষয়সমূহ কিন্তু পরীক্ষার্থীর নমুনা উত্তরপত্রের হুবহু চাওয়া প্রত্যাশিত নয়। পরীক্ষার্থীর উত্তরে নমুনা উত্তরের চেয়ে ভালো বা সমান বা খারাপ হতে পারে। প্রদত্ত নমুনা উত্তরের বিকল্প সঠিক উত্তরও থাকতে পারে। উত্তরপত্র মূল্যায়নকারীকে পরীক্ষার্থীর সঠিক বিকল্প উত্তর বিবেচনায় এনে নম্বর প্রদান করতে হবে। এরকম বিভিন্ন বিষয় রয়েছে। এখানে নৈবেত্তিক অভিক্ষার উত্তর, এখানে উত্তরপত্রগুলো দেওয়া রয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যেহেতু তোমরা এই নতুন শিক্ষাক্রম বা নতুন শিক্ষাক্রমে যে পরীক্ষা দেবে সেটার জন্যই হয়তোবা তোমাদের অনেকের এই বিষয়টা জানে না। তো এখন জানলে অবশ্যই আমাকে ধন্যবাদ দিতে ভুলবে না। সকলে ভালো থাকবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে। ধন্যবাদ।